করা হয়েছে। এই সিলেবাস এখনই বাতিল এবং শিক্ষকদের বলবো এই সিলেবাস তোমরা আদৌ পড়েও না, ও ফেলে তো ডাস্টবিনে, কোনো দরকার নেই সিলেবাস। বরং 2-3 বছর আগে যে সিলেবাস ছিল তাই পড়ো, তাও তোমার ছেলেরা ভালো থাকবে। কিন্তু বাংলাদেশ এটি সর্ববৃহৎ বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্র। এখানে আপনার আমাদের মুসলিম শিশুদের, কোমল মতি শিশুদের, আমাদের ছেলেদের, আমাদের কন্যাদের প্রতিমা পূজারি করা হবে। বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নিতে পারে না। বাংলাদেশ জমিয়তুল হাদিস বাংলাদেশের বুকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। বানর থেকে মানুষ হয়নি, বরঞ্চ কোন মানুষ বান্দরামি শুরু করেছে। ডারউইন তার অন্যতম। আপনার সন্তান এই বই পড়ার পর আপনার নিজের চোখের সামনে সমকামী হবে। পুরুষে পুরুষে বিবাহকে সে উৎসাহিত করবে, হোমোসেক্সুয়ালিটিতে সে বিশ্বাসী হবে, ইসলামে পর্দার বিধানকে সে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, এক বিন্দু পরিমাণ ইসলামকে সে ভালো। প্রতিটি পৃষ্ঠা থেকেই এভাবে টুপি, পাঞ্জাবি, হিজাব উৎখাত করা হয়েছে। এই সিলেবাস এখনই বাতিল এবং শিক্ষকদের বলবো এই সিলেবাস তোমরা আদৌ পড়েও না, ও ফেলে তো ডাস্টবিনে, কোনো দরকার নেই সিলেবাস। বরং 2-3 বছর আগে যে সিলেবাস ছিল তাই পড়ো, তাও তোমার ছেলেরা ভালো থাকবে। কিন্তু এই সমস্ত বাজে জিনিস ছাত্রদের সামনে তুমি বলতেও পারবে না, শিক্ষক হিসেবে শিক্ষিকারাও বলতে পারবে না। আরেক মহিলা পর্দা করার কারণে আগুনে পুড়ে মারা গেছে। রোকেয়া সাখাওয়াত হোসেন উনি নাকি লিখেছেন, অথচ কোনো রেফারেন্স নাই, ওরা কোন বইতে আছে কত কিচ্ছু বলা নেই। কিন্তু আগুন এত বেশি, পুরো ঘর পুড়ে গেল, খাট পুড়ে গেল, গৃহিণীও পুড়ে গেল, কিন্তু বাইরে এলেন না, যেহেতু পুরুষ লোক বাইরে আছে। এই গল্প রোকেয়ার নামে লেখা হচ্ছে, অথচ এই গল্প রোকেয়া খাতুন কোথায় লিখেছেন প্রমাণ নেই। পর্দা করার কারণে এক মহিলা ট্রেনের নিচে চাপা পড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। একটা গল্প বানাইছে তার নামে। এক ভদ্রমহিলা কলকাতায় গিয়ে ট্রেন বদলের সময় বোরকা জড়িয়ে প্ল্যাটফর্মের আর ট্রেনের মাঝখানে পড়ে গেছে। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, মহিলা কেটে দুটুকরা হয়ে গেল, কিন্তু পর্দা নষ্ট করা হলো না। গল্প। আরেক বোরকা পরা মহিলাকে দেখে সবাই ভূত মনে করে পালিয়ে গেছে। বোরকার ইতিহাস শোনেন বাংলাদেশের। তো রোকেয়া গল্প করছে, দেখো আমি এক বিয়ের মজলিসে গেছিলাম বোরকা পরে, এইটা দেখে সমস্ত ভয়ে চিৎকার করে পালিয়ে চলে গেল, সর্বনাশ ভূত আসছে বাড়ি। এই সমস্ত গল্প চালান হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে। অথচ বেগম রোকেয়া সাখাওয়াতের জীবনে যারা পড়েছেন তারা কখনোই এইসব গল্পের অস্তিত্ব জানেন না। রংপুরের পায়রাবন্দের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের গল্প আমরা সবাই জানেন, আমরা ছোটবেলায় পড়েছি। তাকে বলে এদেশের নারী জগৎ। লিখেছেন এটা কোনো থিওরি নয়, এটা হলো পাগলের পোলাপুক্তি। পরিবেশ ভালো হলে, আবহাওয়া উন্নত হলে যদি এক জীব আর এক জীবে রূপান্তরিত হতে পারে, তাহলে কোন যুগে তা হয়েছিল? ঢাকা চিড়িয়াখানার বানর গুলাকে এত খাওয়া দেওয়া হচ্ছে, এত উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে, এত ভালো পরিবেশে রাখা হচ্ছে, কয়টা বানর মানুষ হয়েছে? একটা বানর মানুষ হয়নি। আমাদের বাবার সৃষ্টি, সেটাকে তারা বানর তন্ত্র নিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোন বৈজ্ঞানিকরা বলেছেন বানর থেকে মানুষ হয়নি, বরঞ্চ কোন মানুষ বান্দরামি শুরু করেছে। ডারউইন তার অন্যতম হুজুর। সম্মানিত উপস্থিতি, ডারউইনের এটা কোনো মতবাদ হিসেবে ইংরেজরা গ্রহণ করেনি, ব্রিটিশ গ্রহণ করেনি, আমেরিকা গ্রহণ করেনি, ম্যান্ডেল গ্রহণ করেনি, মরিস বুকাইলি গ্রহণ করেনি। পাশ্চাত্যের থিওরি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। মরিস বুকাইলি তার ম্যান্ডেলের তার যে স্পেসিফিক যে থিওরি, জেনারেশন যে থিওরি, সেই থিওরি গৃহীত হয়ে ডারউইনের থিওরি নর্দমায় নিক্ষেপ করে দিয়েছে পাশ্চাত্যের বৈজ্ঞানিকরা। আর সেই সকল পচা থিওরি এখন আমাদের দেশের চর্বিত চর্দনকারী ডাস্টবিনের বৈজ্ঞানিকরা ক্লাস 7-8 বই পাঠ্য করছে। অথচ যারা এগুলা পাঠ্য করেন, তিনি যে চুরি করেছেন চোর হিসেবে ধরা পড়েছেন। আমি আর বেশি কথা বলতে চাই না। চোর এখন ধরা পড়ে গেছে। যখন ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয়, ইসলামের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপর কোনো কথা হয়, ইসলামের সৃষ্টি জগৎ নিয়ে যখন কথা হয়, তখনই উনি একেবারে কাঁচা দেয়া ময়দানে নামেন। এখন দেখা গেল ক্লাস 7 বইয়ের মধ্যে উনি চুরি করেছেন এবং হুবহু অন্যের
বার্তা নকল করে দিয়েছেন, সারা দেশে এখন ঝড় উঠেছে। যাদের নীতি নেই, যাদের চরিত্র নেই, তাদের আদর্শ নেই, যারা নাস্তিক তারা ইবলিসের ছেলেও খারাপ। এর আগে বলেছি নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে সৃষ্টিকর্তা হিসাবে, ইবলিস আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে, কিন্তু নাস্তিক তাও বিশ্বাস করে না। সুতরাং নাস্তিক ইবলিসের ছেলেও খারাপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সম্মানিত সেক্রেটারি জেনারেল চমৎকার বলেছেন, আমরা বাংলাদেশের বুকে, বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, এখানে আপনার আমাদের মুসলিম শিশুদের, কোমল মতি শিশুদের, আমাদের ছেলেদের, আমাদের কন্যাদের প্রতিমা পূজারি করা হবে। বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নিতে পারে না। বাংলাদেশ জমিয়তুল হাদিস বাংলাদেশের বুকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, তোমাকে কোন জিনিস বারণ করলো যে তুমি, আমি যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি, আদমকে তুমি সিজদা করলে না? কি তোমাকে বারণ করলো? আয়াত প্রমাণ করে আমরা আদমের সন্তান, বানরের সন্তান আমরা হতে পারি না। সুতরাং সম্মানিত সুধীবৃন্দ, আমরা সরকারকে বলতে চাই বিবর্তনবাদের সেই পাঠ্যসূচি থেকে বাতিল করতে হবে। প্রতিমা পূজার শিক্ষা মুসলিম আমাদের ছেলে মেয়েদের জন্য এটা বন্ধ করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, পাঠ্যপুস্তক ভুলে ভরা, পাঠ্যপুস্তকে ভুল মেনে নিতে পারি না, প্রশ্নপত্রে ভুল আমরা মেনে নিতে পারি না। আমরা ক্লিয়ার বলতে চাই, কোরআনের বিরুদ্ধচারণ করে পৃথিবী থেকে আদৌ টিকে নাই, টিকতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না। আমরা আগেও বলেছি, বাংলাদেশ জমিয়তুল হাদিস এটি অরাজনৈতিক সংগঠন, আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নাই। আমরা মন্ত্রিত্ব চাই না, আমরা আপনার সংসদে, জাতীয় সংসদেও কোনো আসন আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের বুক থেকে শিরক বিদআত উৎখাত করে তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, তাওহীদ প্রতিষ্ঠায় আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি আলহামদুলিল্লাহ। সম্মানিত, এটা আমাকে বলতে হবেই। আজকে পাঠ্যপুস্তক আপনি হাতে নেন, চার্লস ডারউইনের মতবাদ আগে উপরের ক্লাসে পড়ানো হতো। এগুলো আমাদের উপর মহলের প্রশাসনের না, গুটি কয়েক নাস্তিক। আমাদের সরকার হয়তো বা এই বিষয়গুলো ভালোভাবে দেখেনি, হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থার যারা উপরের লোক আছে, 2-1 জনের কারণে এরকমটা ঘটে, 2-1 জনের মাধ্যমে। পাঠ্যপুস্তক খুলেন 7ম শ্রেণীর একেবারে যে বইটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, আপনার সন্তানকে আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমি নিজে পড়েছি, আরেকজনের কথা আমি বলছি না, আমি নিজে পড়েছি 7ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই, শরীফ ও শরীফার গল্প। আপনি পড়ুন, আপনি অন্যান্য যেগুলো আছে আপনি পড়ে দেখুন। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আপনার সন্তান এই বই পড়ার পর আপনার নিজের চোখের সামনে সমকামী হবে। পুরুষে পুরুষে বিবাহকে সে উৎসাহিত করবে, হোমোসেক্সুয়ালিটিতে সে বিশ্বাসী হবে, ইসলামে পর্দার বিধানকে সে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, এক বিন্দু পরিমাণ ইসলামকে সে ভালোবাসবে না। আমি তো আমার সন্তানকে স্কুলে দিলে, আর যদি এই বই থাকে, এই বই যদি আমাকে পড়াতে হয়, যদি পড়াতে হয়, এই বইয়ের উপরে আমি লিখে দিব এটা নাস্তিকদের বই। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই বই যদি আপনার সন্তানকে পড়ান, আর যদি আপনার মেধা মন মগজে যদি না থাকে তারা কি ঘটিয়েছে, গুটি কয়েক নাস্তিক, গুটি কয়েক ইসলাম বিদ্বেষী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায়। এই বইয়ের টাকা কিন্তু ওই নাস্তিকরা কয় % বাংলাদেশে জানেন? তারা কতটুকু? তাদেরকে হাতে গুনলেও পাওয়া যাবে না। তোমরা তোমাদের মতবাদ প্রচার করো, আমরা মানুষকে উগ্রতার দিকে ডাকি না, আমরা মানুষকে জ্ঞানের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে, হিকমতের মাধ্যমে, কথার মাধ্যমে মানুষকে ডাকি, ওহীর মাধ্যমে ডাকি। আমরা মানুষকে বলি না ওই নাস্তিকরে মেরে ফেলো, ওই নাস্তিকরে কেটে ফেলো, ওরা এই করো সেই করো, কারণ আমরা জানি তারা কতটা দুর্বল, আমরা জানি তাদের দৌড় কতটুকু, তারা কতটুকু পারবে। বলে যাচ্ছি, তাদের ঘরের বই দিয়ে চার্লস ডারউইন, তোমাদের যে আহমদ শরীফ, আরো জালিমা তুব্বর, তাসলিমা নসরিন, তোমাদের ঘরের বই দিয়ে তোমাদেরকে কবর দেওয়ার যোগ্যতা আমাদের হুজুরদের আছে।
তোমাদের ঘরের বই দিয়ে খালি মনে করে টুপি দিয়ে মৌলবি পান চিবায়, এদিকে একটু রস ফেলে ওইদিকে একটু রস ফেলে, মুন্সি মনে করে সব তারাই পড়েছে, চার্লস ডারউইন, হ্যাঁ, হাওয়ার্ড কেইন, সব তারাই পড়েছে, আর কেউ করলে মনে থাকে না। আমি এই 5টা, আগের গুলো ব্যক্তিগত, পরের গুলো হলো সামাজিক, দেখি আমরা কাজ করতে পারি কিনা। যদি তরুণদেরকে এই কর্মসূচির আলোকে গড়ে তুলতে পারি আমরা, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আজকে আলোচনা হচ্ছে যে ডারউইনের মতবাদ দিয়ে দেশটা নষ্ট করে দিচ্ছে। আপনার এত হিসাব নিকাশ কেন? যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি চিন্তা করছেন, ওই শিক্ষা ব্যবস্থা কোন মুসলমানের জন্য জায়েজ না। এটা জায়েজ হলো কি করে? এটা আপনি প্রশ্ন করছেন কেন? আপনার সন্তানই দেখবেন এমন কলেজে পড়ে যে কলেজে বানর তৈরি হয়, যে কলেজে নাপাক তৈরি হয়, ওই কলেজে পড়েন কেন আপনার সন্তানকে? আপনার শরম করেন, লজ্জা করে না? বাংলাদেশে মাদ্রাসা নাই, কওমি মাদ্রাসা নাই। এখন মাদ্রাসায় পড়ার পরেও এখন একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়, একটা ছেলে ডাক্তার হতে পারে, একটা ছেলে ব্যারিস্টার হতে পারে, একটা ছেলে আইনজীবী হতে পারে, একটা ছেলে সচিব হতে পারে, একটা বিচারপতি হতে পারে। আপনি কেন আপনার ছেলেকে নাপাক জায়গায় ভর্তি করলেন? আপনার এত চিন্তা কেন? মাদ্রাসা আমি এত চিন্তা করি না, আমি ওই শিক্ষা ব্যবস্থা জায়েজ মনে করি না। যারা চিন্তা করছে যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে, আর এরা আসলে বানরের জাতেরা, এরা বানরের শুকুরি কেটে জন্ম হয়েছে। আপনি লজ্জা করে, শরম করে না এই সমস্ত বানরদের কাছে? আল্লাহ তোকে মানুষকে তৈরি করে সৃষ্টি করেছিল, ও নিজে নিজে বানর হয়েছে। পৃথিবীর কোনো রেকর্ড নাই যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। ও নিজে নিজে এই সমস্ত কিছু নাস্তিকের চেহারাতেও বানরের চেহারে ফুটে ওঠে। আপনি খেয়াল করেছেন? এই সমস্ত হারামখোরদের স্পর্শে আপনার সন্তানকে দেন আর মনে করেন আমার সন্তান ভালো হয়ে মানুষ হবে। কে বলেছে? এরাও বানরগিরি শিখবে। অতএব ভালো প্রতিষ্ঠানে শিক্ষা দিন। ইঞ্জিনিয়ার করবেন, করেন, আমার আপত্তি নাই।